প্রতারণা যে কত ধরনের হতে পারে তা আসলে আমরা কল্পনাও করতে পারি না। বর্তমানে আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো রয়েছে, বিশেষ করে টেলিগ্রাম, এছাড়াও ইমো, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যে অ্যাপস রয়েছে, এই সকল অ্যাপস ব্যবহার করে প্রতারকরাও নিত্য নতুন কৌশলে আমাদের সাথে প্রতারণা করছে। আজকে আমরা ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি প্রতারণার মামলা করি। সেখানে বিষয়টি ছিল এরকম যে ওনার টেলিগ্রাম যে আইডি আছে, সেই আইডিতে হঠাৎ একটা মেসেজ আসে যে আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। ওইটা কি আমরা কিছু এই প্রতারকরা কিছু অ্যাড দিবে, সেই অ্যাডগুলো দেখার মাধ্যমে তার অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হবে, সে টাকা তিনি পরবর্তীতে উঠিয়ে নেবেন। তো এইভাবে প্রথমে যখন তিনি তাদের সাথে যোগাযোগ করেন প্রতারকদের সাথে, তারা বললো যে একটা ওয়েবসাইট দিল, সেই ওয়েবসাইট অনুযায়ী তিনি রেজিস্ট্রেশন করলেন এবং তাকে প্রতারকরা কিছু অ্যাড দেয়, তিনি সেটা দেখেন। তার প্রথম দিনের উপার্জন হয় 700 টাকা। তিনি সেই 700 টাকা যখন উইথড্র করার জন্য রিকোয়েস্ট করলেন, প্রতারকরা তার বিকাশ অ্যাকাউন্টে সেই 700 টাকা পাঠিয়ে দেয়। এরপরে যখন তিনি আরও কাজ করতে চাইলেন, প্রতারকরা তাকে বললো যে ভাই, তুমি কাজ করতে হলে তোমাকে এখন 10,000 টাকা ডিপোজিট করতে হবে। তখন তিনি 10,000 টাকা ডিপোজিট করলেন। তারপরে তারা কিছু কাজ দিল, তার কিছু প্রফিট যোগ হলো, তিনি প্রায় 12 থেকে 15,000 টাকার মতো তিনি উইথড্র করলেন। এরপরে তিনি আবার যখন কাজের কথা বললেন, বা প্রতারকটা তাকে আরও কাজের কথা বলে তাকে আরও ডিপোজিট করতে বললো এবং বেশি লাভের জন্য বেশি ডিপোজিটের কথা বললো, তখন তিনি প্রতারিত ওই সময় বুঝতে না পারে, বা বিষয়টা তিনি বুঝতে পারেন না, যেহেতু টাকা দিয়েছে, একটা বিশ্বাস অর্জন করেছে প্রতারকরা তাকে টাকা ফেরত দেওয়ার মাধ্যমে, তিনি 50,000 টাকা ডিপোজিট করে বসলেন। যখন 50,000 টাকা ডিপোজিট করে তিনি কিছু কাজ করলেন, তখন তারা তাকে বললো যে তুমি আরও বেশি প্রফিট অর্জন করতে পারো, সেক্ষেত্রে তোমাকে আরও কিছু টাকা ডিপোজিট করতে হবে। তিনি সরল বিশ্বাসে আবার আরও কিছু টাকা ডিপোজিট করে ফেললেন। এরপরে যখন তিনি তার টাকাটা উইথড্র করতে গেলেন, তখন প্রতারকরা তাকে আরও অ্যামাউন্ট ডিপোজিট করার একটা শর্ত দেয়। তো এইভাবে তাকে প্রতারণার জালে ফাঁসিয়ে, কথার জালে ফাঁসিয়ে, এইভাবে প্রায় 11 লক্ষ টাকা তাকে দিয়ে বিকাশ, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার এর মাধ্যমে 11 লক্ষ টাকা তার থেকে হাতিয়ে নিয়ে যায়। এর পূর্বেও আমরা একজন টিচারের এরকম প্রতারণার শিকার হয়েছিলেন। এ ধরনের আমরা একটা মামলা করেছিলাম। ঢাকার যে সাইবার ট্রাইব্যুনাল আদালত রয়েছে, এই আদালতে প্রায় প্রতিদিনই 2টা একটা করে এই ধরনের অনলাইন প্রতারণার ঘটনার মামলা দেখা যায় দায়ের হচ্ছে। অর্থাৎ এত বেশি পরিমাণ এবং খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই প্রতারণার ঘটনাটা ঘটে যাচ্ছে যে 1 দিন বা 2 দিনের মধ্যেই একজন ব্যক্তি তার সঞ্চয়, সকল ধরনের সঞ্চয় তিনি এই প্রতারকদের হাতে তুলে দিচ্ছেন। তো আমরা সবাইকে অনুরোধ করব যে যার কাছে টাকা ইনভেস্ট করছেন, অনলাইনের মাধ্যমে ইনভেস্ট করছেন বা অফলাইনে ইনভেস্ট করছেন, তাকে কতটুকু ট্রাস্ট করা যায়, তার কতটুকু ঠিকানা আপনি জানেন, সে আপনার কতটুকু পরিচিত, এই বিষয়টা মাথায় রেখে তারপর ইনভেস্ট করবেন। অবশ্যই যাকে আপনি টাকাটা দিচ্ছেন তার ঠিকানা, সঠিক ঠিকানা আপনি যাচাই বাছাই করে তারপরে আপনার ইনভেস্টমেন্টে আগাবেন। আর নয়তো এভাবে প্রতারণার শিকার হয়ে আপনার সকল কিছু হারাবেন, সর্বশান্ত হয়ে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না, লজ্জায় মুখ দেখাতে পারবেন না। আমরা সকলকে সাবধান করছি, এই হোয়াটসঅ্যাপ বা ইমো বা টেলিগ্রাম বা ফেসবুকে যদি কেউ আপনাদেরকে বলে যে ঘরে বসে বসেই টাকা ইনকাম করো, টাকা এত সহজ না রে ভাই, টাকা এত সহজ না যে আপনি ঘরে বসে মোবাইল টিপলেন আর টাকা চলে আসলো। হ্যাঁ, মোবাইল টিপেও টাকা আসতে পারে, অনেক কাজ হতে পারে, মোবাইলের মাধ্যমে অনেক কিছু হয়, কিন্তু আপনি ইনভেস্ট করবেন, করে তারপরে টাকা উপার্জন করবেন, তাহলে আপনি এই যে ইনভেস্টের টাকাটা কাকে দিচ্ছেন তাকে তো আপনাকে চিনতে হবে, তার ঠিকানা জানতে হবে, কারণ সে যদি আপনার সাথে প্রতারণা করে তাহলে আপনি তাকে ধরতে পারবেন। কিন্তু অনলাইনে যে সকল প্রতারণাগুলো হচ্ছে, এই প্রতারণাগুলোকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরা যাচ্ছে না। আমরা সকলকে সাবধান করব, সোশ্যাল মিডিয়া অ্যাপস যদি কখনো দেখেন যে ঘরে বসে বসে টাকা উপার্জন করেন, তাহলেই প্রলোভিত হবেন না, প্ররোচিত হবেন না, যাচাই বাছাই করবেন, কারণ এই সকল মেসেজগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রতারণা হয়। আবার আরও এক ধরনের মেসেজ আসে, সেখানে বিভিন্ন অফারের কথা বলা হয়, বিভিন্ন ঈদ অফার, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে, ইসলামী ব্যাংক, আরও বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের নামে গিফট অফারের কথা বলা হয় যে এই লিঙ্কে গেলে আপনি সেখানে এত 5,000 টাকা, 10,000 টাকা, 1 লক্ষ টাকা, গাড়ি, বাড়ি, মোবাইল সেট, এগুলো আপনি উপহার পাবেন। এগুলো মূলত স্ক্যামার। ওই লিঙ্কে যখন ঢুকবেন, তারা আপনার মোবাইলের যে গোপন কোডগুলো আছে, পাসওয়ার্ডগুলো আছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে, বিকাশ অ্যাকাউন্টগুলো আছে, তারা এই মোবাইলের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে সেগুলো তারা হ্যাক করে নিয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তারা হস্তান্তর করে নিয়ে যাবে। সুতরাং এই সকল বিষয়ে নতুন কোনো অফার দেখলেই সেটাকে যাচাই বাছাই না করে, আরেকজনের সাথে পরামর্শ না করে, সত্যতা যাচাই না করে কখনো এই সকল লিঙ্কে ঢুকবেন না এবং কোনো অপরিচিত কোনো ওয়েবসাইট বা অ্যাকাউন্ট হোল্ডারকে কখনো টাকা দিবেন না। আরও একটা প্রতারণার ঘটনা রিসেন্টলি ঘটছে, সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে কোনো একজন ব্যক্তি, যার মোবাইল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দেখা যায় যে পুলিশের পোশাক পরিহিত একজন ব্যক্তি ছবি দেওয়া থাকে। তিনি ওই পরিচয় দিয়ে বলেন, আমার সাথে এই ঘটনাটা ঘটেছে, যে এক ব্যক্তি ওসি মনির নামে পরিচয় দিয়ে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই, আমি লৌহজং থানার ওসি, আপনার মোবাইল নাম্বারটা আমাদের সার্ভারে অ্যাড হয়ে গিয়েছে, এটাকে এখন রিমুভ করা দরকার, নয়তো আপনার সমস্যা হবে। আমি তো বুঝতে পেরেছি, যার কারণে সে আমার সাথে প্রতারণার ঘটনা ঘটতে পারেনি। আমাদের আরও পরিচিত অনেকের সাথে এই ঘটনার চেষ্টা করেছে প্রতারকরা, কিন্তু সফল হয়নি।